শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল স্টাডি সংশু চ্যানেলের ভিডিওকে লাইক করো, প্রশ্ন উত্তর ভালো লাগলে তোমার বন্ধুদের বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দাও যাতে নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বাৎসরিক পরীক্ষা মূল্যায়নপত্র নিয়ে। তো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 শ্রেণী শিশু শ্রেণী। তো এই শিশু শ্রেণী অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীর 3টি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো এরা খুব ছোট বাচ্চা, তো এদের অঙ্ক, ইংরেজি এবং বাংলা এই 3টি বিষয় নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করছি। তো দেখো, এদের এই ফাইনাল পরীক্ষা 30 নম্বর করে পরীক্ষা হবে এবং প্রত্যেকটি বিষয় 1 ঘন্টা করে। তাই এদের ভালো নম্বর পেতে গেলে এই ধরনের সাজেশন সিরিজ অবশ্যই ওদের ফলো করতে হবে। তো দেখো, এখানে বলা হচ্ছে বাংলা 1-এর দাগে যেটা বলা হচ্ছে, দেখো যে ফাঁকা ঘরে স্বরবর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে লেখো। এটি 6টি করতে হবে। তো দেখো, যেমন এখানে ফাঁকা ঘরগুলি যেটা বলা আছে, প্রথমে দেখো ফাঁকা ঘর আছে, তারপরে কি আছে আ, তার ফাঁকা ঘর, তারপরে দীর্ঘই, হ্রস্ব ফাঁকা ঘর ই, ফাঁকা ঘর এ, ফাঁকা ঘর ও। তো দেখো আমি এটা ফিল আপ করে দিচ্ছি। দেখো, তো প্রথমে এখানে হবে কি অ, তারপর আ আছে, তারপর এটা হবে হ্রস্বই, দীর্ঘই আছে, হ্রস্ব আছে, এখানে হবে দীর্ঘ, তারপরে রি আছে, তারপরে এখানে হবে লি, এ আছে, এখানে হবে ওই, ও আছে ও। তো দেখো তাহলে কি কি পেলাম, অ, হ্রস্বই, দীর্ঘ, রি, এ, ওই, ও। তো এরপরে দেখো 2 দাগে বলা আছে বাঁ দিকের ছবিগুলি দেখে তাদের নামগুলি ডান দিকে লেখো। যেমন একটি দেখানো আছে, দেখো যে প্রথম ছবিটা কি আছে, বিড়াল। তো বিড়ালটি দেখানো আছে, বাকিগুলো বলতে হবে। তো পরের ছবিটা দেখো, এটা বিড়াল করে দেওয়া আছে, তো এটা হচ্ছে কি কুকুর। তো কুকুরটা এই ডান পাশে ফাঁকা ঘরে এখানে লিখতে হবে। দেখো আমি যেমন করে দিচ্ছি, কুকুর, কুকুর। তারপরে হচ্ছে যে ছবিটি আছে, দেখো বাঘ, তারপরে আছে কি হরিণ, তারপর আছে কি গরু। তো কি কি পেলাম দেখো, তাহলে এটি পেলাম কুকুর, বাঘ, হরিণ, গরু। এরপর দেখো 3-এর দাগে, তো 3-এর দাগে কি বলছে যে আগে, পরে ও মাঝের বর্ণগুলি ঠিক মতো লেখো। তো এখানে দেখো, এখানে ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করা আছে, এর আগে ছিল স্বরবর্ণ, এটা ব্যঞ্জন নিয়ে। তো প্রথমে দেখো ফাঁকা ঘর, খ, গ, তারপর ঙ এভাবে আছে। তো প্রথম এখানে হবে কি ক, খ আছে, গ, এখানে হবে কি ঘ, ঙ, চ, এখানে হবে ছ, বর্গের জ, ঝ, ঞ, ট, এখানে হবে ঠ, ড, এখানে হবে ঢ। তারপর আছে মূর্ধন্য। তাহলে কি কি পেলাম দেখো, ক, ঘ, ছ, বর্গের জ, ঠ, ঢ।
এরপর 4-এর দাগে দেখো, 4-এর দাগে ব্রাচের নিচে অক্ষরগুলি সাজিয়ে শব্দ তৈরি করো একটি দেখানো হলো। এটাও মোট 10 নম্বর আছে, সুতরাং ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো দেখো এখানে করা আছে, দেখো ল আর ব সাজিয়ে লিখে কি হচ্ছে বল। ঠিক একইভাবে পরেরগুলো করতে হবে। এখানে দেখো হস্যই আর ব আছে, সাজিয়ে লিখলে কী হবে, দেখো ব হস্যই বই। তারপর আছে ল ফ সাজিয়ে লিখলে কী হবে, ফ ল ফল। তারপর আছে হস্যই ম সাজিয়ে লিখলে কী হবে, মই ম হস্যই মই। তারপর আছে ঘ বয়াকা সাজিয়ে লিখলে কী হবে, বাক বয়াকা ঘ। তারপর আছে হস্যই দ সাজিয়ে লিখলে কী হবে, দ হস্যই। তাহলে কি কি পেলাম দেখো, যে বই ফল মই বাক দই। এরপর 5-এর দাগে দেখো, 5-এর দাগে এখানে অনেকগুলি ছবি দেওয়া আছে, ছবির নামগুলি তোমাদের পরিষ্কার করে লিখতে হবে। তো যে কোনো 4টি করতে হবে, এখানে অনেকগুলি আছে। দেখো প্রথম ছবিটা কী ছিল, আম, সেটা আম হয়েছে। তারপর ছবিটা কি আছে দেখো, কাঁঠাল। তো এটা লিখতে হবে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, কাঁঠাল। তারপরে আছে কলা, কলা। তারপরে আতা, আতা। তারপরে আছে কি আপেল, আপেল। তারপরে আছে পেয়ারা, পেয়ারা। তারপরে আছে কি আনারস, আনারস। তাহলে আরেকবার দেখো, তাহলে প্রথম যে ছবিটি আছে আম করে দেওয়া আছে, তারপরে দেখো কাঁঠাল, তারপর কলা, আতা, আপেল, পেয়ারা, আনারস। তো দেখো এই সুন্দরভাবে এই বাংলা প্রশ্নগুলি সমাধান করে দিলাম। তো তোমরা ভালোভাবে এটিকে প্র্যাকটিস করো। এটি প্র্যাকটিস করলে তোমরা এই ধরনের প্রশ্নোত্তর খুব সুন্দরভাবে করতে পারবে এবং ফাইনাল পরীক্ষায় তোমরা ভালোভাবে কৃতকার্য হয়ে পজিশন দখল করবে। তো এরপরে যে বিষয়টি আলোচনা করব, দেখো ইংরেজি। তো ইংরেজি এখানেও দেখো 30 নম্বরের প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে 1-এর দাগে দেখো, ইংরেজি বড় হাতের অক্ষরগুলি নিচে ছোট হাতের অক্ষরগুলি লেখো। অর্থাৎ এখানে দেখো বড় অক্ষর অ্যালফাবেট লেখা আছে, তার নিচে ছোট অক্ষরগুলো লিখতে হবে। যেমন এ, এ ছোট হাতের এ কেমন হবে, এর নিচে যে ফাঁকা ঘরে দেখো আমি যেমন লিখে দিলাম এ, এই যে বি, সি, ডি, ই, এফ। তাহলে দেখো আমি সব ছোটো হাতেরগুলো লিখে দিলাম, তোমরা সুন্দরভাবে এরকম আলফাবেটের নিচে ছোটো হাতের ABCDগুলো লিখবে। এরপরে বাঁ দিকের ছবিগুলি দেখে তাদের সংখ্যা ডান দিকের ঘরে ইংরেজি সংখ্যা লেখো একটি দেখানো হলো। দেখো যে বাম দিকে যে ছবিগুলো আছে তার সংখ্যাগুলো ডান দিকে লিখতে হবে। তো প্রথমে দেখো যে বলের ছবি আছে, এটা কাউন্ট করে লিখতে হচ্ছে কটা আছে, 7টা, এখানে 7টি আছে দেখো। তারপর লাট্টু আছে কটা, 1 2 3 4 5 6, 6টা। তাই এখানে লিখতে হবে ইংরেজি অক্ষর দিয়ে লিখতে হবে ইংরেজি সংখ্যা, হ্যাঁ 6। তারপরে দেখো আপেল কটা আছে, 1 2 3 4 5, 5, তা এখানে লিখতে হবে 5।
তারপরে দেখো গরুর সংখ্যা 1 2 3 4 5 6 7 8। তোমরা এইভাবে গুণে গুণে লিখবে, তাহলে এটা হবে 8। তারপর দেখো পেন কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9। তাহলে কী কী পেলাম দেখো তো। তাহলে লাট্টু কটা পেয়েছি, লাট্টু 6টা, আপেল 5টা, গরু 8টা, আর পেন 9টা। তাহলে সুন্দরভাবে আমরা ইংরেজি নাম্বারগুলো আমরা লিখতে পারলাম। এরপরে তিনের দাগে বলা আছে, দেখো বলা আছে নিচের খোপে ইংরেজি সংখ্যাগুলির আগে, পরে ও মাঝের সংখ্যাগুলি লেখো। অর্থাৎ নিচে যে খোপগুলি আছে দেখো, যেমন প্রথম দেওয়া আছে 1, তার ফাঁকা হওয়া 3, তাহলে এখানে কী হবে 2, 1 2 3 4 আছে, 5 6। তারপরে পরের যে ছকটি আছে 5 6 7, 5 6 7। আর লাস্টে যেটা আছে দেখো 2 3 4। তাহলে এইভাবে এটি করতে হচ্ছে, কোনোটা মাঝের আছে, কোনোটা শেষের আছে, আবার কোনোটা আগের সংখ্যা আছে, এইভাবে এটি করতে হবে। এরপরে দেখো চারের দাগ যেটি আছে কি বলা আছে, নিচে ছোট হাতের লেখাগুলি নিচে বড় হাতের লেখাগুলি লিখতে হবে। যেমন একটি দেখানো আছে দেখো জি, এবার কি করবে এইচ, ছোট হাতের এইচ আছে, এটা বড় হাতের এইচ লিখতে হবে। ছোট হাতের আই আছে, বড় হাতের আই লিখতে হবে। তারপরে ছোট হাতের যে আছে, বড় হাতের জে লিখতে হবে। তারপর ছোট হাতে কে আছে, বড় হাতের কে লিখতে হবে। তাহলে বোঝা গেল, আমি করে দিলাম, তোমরা এইভাবে ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর 5 দাগে নিচের খোপে বাদ যাওয়া অক্ষরটি লেখো। অর্থাৎ এখানেও দেখো একটা খোপ করে দেওয়া আছে, এই খোপে বাদ যাওয়া অক্ষর আছে, সেগুলি তোমাকে লিখতে হবে। তো দেখো প্রথমে দেখো এ আছে, ফাঁকা হওয়া সি ডি ই, ফাঁকা হওয়া জি এইচ জে, এইভাবে করে দেওয়া আছে। তা আলফাবেটিক্যালি পরস্পর সিরিয়াল আছে, তাই আলফাবেটগুলো তোমাদের সিরিয়ালি লিখতে হবে। দেখুন প্রথম এ আছে, তারপর কী হবে বি, তারপর সি ডি ই, তারপর কী আছে এখানে এফ, জি এইচ আই জে কে এল, এম এন ও পি কিউ আর। তাহলে কী কী পেলাম দেখো, বি এফ এল আর। তাহলে এইভাবে তোমরা সুন্দরভাবে এটিকেও প্র্যাকটিস করবে। এরপর দেখো 6 দাগে বলা ছবিগুলি দেখে এ অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো এখানে অনেকগুলি ছবি আছে, তোমাদের কাজ কি প্রত্যেকটা ছবিতে এ অক্ষর বসিয়ে শব্দগুলো কমপ্লিট করা। তো দেখো প্রথমে যে বলের ছবি ছিল, এ বসিয়ে বল হয়েছে। তারপর দেখো বিড়ালের ছবি, এখানেও যদি এ বসাই তাহলে কি হচ্ছে, তাহলে ক্যাট হচ্ছে, অর্থাৎ বিড়াল। তারপর দেখো ইঁদুর আছে, অর্থাৎ র্যাট। আর এটি যেহেতু প্রত্যেকটা এ বসানোর কথা, তাই প্রত্যেকটা এ বসিয়ে দেবে, র্যাট ইঁদুর। তারপর কি আছে ব্যাট, বি এ টি, তাহলে এটাও এ বসাতে হবে। ব্যাট মানে খেলে ব্যাট। আর তারপরে হচ্ছে ম্যাট, অর্থাৎ মাদুর, এটাও এ হবে, এম এ টি, ম্যাট, ম্যাট মানে মাদুর। তাহলে কী কী পেলাম, ক্যাট, র্যাট, ব্যাট, ম্যাট। তো দেখো ইংরেজিটাও খুব সুন্দরভাবে করে দিলাম, তোমরা এভাবে প্র্যাকটিস করো ভালো নম্বর পাওয়ার জন্য। এরপরে গণিত বিষয়টা, তো দেখো গণিত ও 30 নম্বরের পরীক্ষা হবে, এটিও 1 ঘন্টা সময়। তো প্রথমে দেখো 1 দাগে বলা আছে 3 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলি পরস্পর লেখো। অর্থাৎ মোট নম্বর দেখো 6। তাহলে যেহেতু 3 থেকে 8 লিখতে হবে, তাহলে প্রথম ঘরে কী লিখবো 3, তারপর 4 5 6 7 8। তাহলে 3 থেকে 8 সংখ্যাগুলি হলো, এটাও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর 2 দাগে দেখো নিচের ছবিগুলি গুনে তাদের সংখ্যায় লেখো। অর্থাৎ যে ছবিগুলো আছে সেই ছবির নিচে সংখ্যাগুলি
লিখতে হবে। তো দেখো প্রথম আছে কটা গরু আছে, দেখো ছবি 1 2 3 4 5, তাহলে 5, তাই এর নিচে 5। তারপর দেখো কটি আছে কুকুর 1 2 3 4 5 6, 6, তাই এখানেও 6 লিখব। তারপর দেখো যে ছবিটা আছে কতগুলি বিড়াল আছে 1 2 3 4 5 6 7 8, 8, তাই এখানে লিখব 8। তারপর দেখো পাখি আছে কটা 1 2 3 4, 4টে, তাই এখানে লিখব 4। তাহলে কি কি পেলাম দেখো, গরু 5টা, কুকুর 6টা, বিড়াল 8টা, পাখি 4টে। এরপর 3-এর দাগে দেখো 3-এর দাগে বলা আছে আগের পরে ও মাঝের সংখ্যা লেখো। তাহলে আগে কি আছে এটাও দেখো অঙ্কে সুন্দর একটা সিরিজ দেওয়া আছে 3 4 5, তাহলে এর আগে কত হয় 2, তাই এখানে কত হবে 2। তারপর দেখো 4 5 6, তারপর কত হবে 7, তারপর দেখো 9 10 12 আছে, তার হবে 11, তারপর আছে 5 6 ফাঁকা হওয়ার 8, তাহলে এখানে হবে 7। তাহলে কি কি পেলাম দেখো 2 3 4 5 4 5 6 7 9 10 11 12 5 6 7 8। এরপর 4-এর দাগে দেখো 4-এর দাগে বলা আছে নিচে খোপের সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটি বাদ পড়েছে সেই সংখ্যাটি লিখতে হবে। তো দেখো এখানে সংখ্যা 7 8 ফাঁকা 10 11 12, তাহলে এখানে কত হচ্ছে 9, তাহলে এখানে 9 দিলে লাইনটি দেখো সম্পূর্ণ হচ্ছে 7 8 9 10 11 12। তারপর দেখো 13 14 15 16 17 18 19 20, তারপর কত হবে না 21 22 23 24 25 26 27 28 29। তাহলে বোঝা গেল। তাহলে কী কী পেলাম যে তোমরা 7 থেকে 31 পর্যন্ত এইভাবে যে পরস্পর যে দেখো তাহলে দেখবে যে সংখ্যাগুলি বাদ গেছে সেইগুলি ফাঁকা ঘরে বসিয়ে দেবে, তাহলে দেখবে সুন্দরভাবে এটা সম্পন্ন হবে। এরপর 5-এর দাগে দেখো বলা আছে নিচের সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটি লেখো। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলি আছে তার ভেতর থেকে নিয়ে বড় সংখ্যা লিখতে হবে। যেমন 4 5 6 7 8 9, এই কটার মধ্যে বড় সংখ্যাকে 9, তাই এখানে 9 লিখতে হবে। তারপরে 6-এর দাগে দেখো বলা আছে নিচের সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যাটি লেখো। এবার কি বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যাটি লেখো। কি গেছে 12 13 14 15 16, তাহলে এর মধ্যে ছোট কোনটা 1 করে শুরুতে যেটা আছে দেখো 12, তাহলে এই সংখ্যাটি হবে কত 12। তাহলে দেখো আজকের এই প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ শিশু শ্রেণীর এই 3টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যারা ভালোভাবে রেজাল্ট করতে চাও অর্থাৎ ভালোভাবে পজিশন দখল করতে চাও তাদের অবশ্যই এই ধরনের প্রশ্নোত্তর অবশ্যই প্র্যাকটিস করাতে হবে, তাহলে সে ভালো পজিশন পাবে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।